শহীদের মা একজন আমাকে বলছিলেন যে আমাদের তো আর চাওয়ার কিছু নাই, বিচারটা যাতে হয়। ভুক্তভোগী ফ্যামিলিকে জানানোর ব্যবস্থা করুন। শেষ কথাটা বিচার নিয়ে বলবো। আমরা গত মাসে তো প্রায় সব জায়গায় গিয়েছি এবং সব জায়গা থেকেই শুনতে পাচ্ছি যে বিচারটা অনেক ধীর গতিতে চলছে এবং কিছু কিছু জায়গায় খুবই ভয়াবহ অবস্থা, যে চার্জশিট দিয়ে দেওয়া হচ্ছে পরিবারকে না জানায়, তিনি ঘুরে বেড়াচ্ছেন। অভ্যুত্থানের দেশে তো এরকম অনিরাপদ থাকার কথা না, আমাদের শহীদ পরিবারের আহতদের এরকম অনিরাপদ থাকার কথা না, কিন্তু এখনো কেন এরকম হচ্ছে, কেন বিচারে ধীর গতি হচ্ছে? আমি শহীদের মা একজন আমাকে বলছিলেন যে আমাদের তো আর চাওয়ার কিছু নাই, বিচারটা যাতে হয়। বিচার ছাড়া আমি কিভাবে শান্ত থাকবো, কিভাবে সুস্থ থাকবো? ওনারা একেবারেই ভেঙে পড়েছেন, কিন্তু বিচারের ক্ষেত্রে অনেক ধীরগতি হচ্ছে এবং সেই ক্ষেত্রে অনেক অনিশ্চয়তা, বিচার কি আসলে হবে কিনা। একটু আগে আহনাফ আবিরের মা খুব আবেগতাড়িতভাবেই বললেন যে কতদিন যে অপেক্ষা করতে হবে সেই জায়গায়ও কোনো নিশ্চয়তা নাই। দেখা যায় যে জরুরি পরিস্থিতি মোকাবেলা করার মতো ব্যবস্থা থাকে না, এটা আমি দেখেছি। অনেক মানুষ সাহায্য করার চেষ্টা করেছেন, কিন্তু সে রিক্সায় যাবে, একটা মেডিকেল টিম সেখানে গিয়ে ওকে হাসপাতালে পৌঁছানোর আগে শেষ ব্যবস্থাটা আমাদের হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে না প্রয়োজন সেই জরুরি নিশ্চিত হয়। একদম শেষ কথা, আপনারা এখানে বেশিরভাগই তরুণরাই রাজপথে নেমেছে, রক্ত দিয়েছে, কিন্তু এখন আমরা খুব একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি তরুণদেরকে ছোট করার, ডিমিং করার, যে তরুণরা কি বুঝে, ছোটরা কি বুঝে, নীতি নির্ধারণী কিছু বুঝে না, ওরা ঘরে ফিরে যাক, ওরা স্কুলে ফিরে যাক, ওরা নীতি নির্ধারণে থাকার কথা না। কিন্তু সময় রাজপথে দেওয়ার সময় নারীরা সামনে থাকবে, কিন্তু যখন মতামত দেওয়া লাগবে, পলিসি মেকিংয়ে নেওয়া লাগবে, তখন আর তরুণদের প্রয়োজন নাই। এই কথাগুলো যখন বলা হয় আমার মনে হয় তাদের মাথায় রাখা উচিত, যখন আপনারা তরুণদেরকে ছোট করছেন তখন শহীদ আহনাফ আবিরকেও ছোট করা হচ্ছে, যে গুলির ভয় না করে রাস্তায় নেমেছিল। একটু আগে হাসনাত কথা বলে গেল, যারা গুলির ভয় না করে ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছে। এই ছোট করা যাতে না হয়, সবাইকে যাতে যথাযথ সম্মানের সাথে নতুন বাংলাদেশে ট্রিট করা হয়। নতুন বাংলাদেশ তরুণদেরই বাংলাদেশ।